इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए। শেখ হাসিনা পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। সেভেন সিস্টার বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট। এর মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত। অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন। এবার খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় এক নেতা। ने पाकिस्तान को तोड़ के बांग्लादेश को बनाया था। इंडिया के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश। গত বৃহস্পতিবার ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দলটির শীর্ষ নেতা পদত্ত কিশোর বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরি করার হুমকি দিয়েছেন। তিনি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন, যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশ হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকতো না। কিশোর আরও বলেন, আজ মুসলমানরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে, আমাদের রাজবাড়িতে এখনও নামাজ হয়। मुसलमान भी आज त्रिपुरा में हमारा जो मूर्ति है उसका रक्षा करता है और राजबाड़ी में भी नमाज। এটি ভারত এবং আমাদের সংস্কৃতি, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকতো না মুক্তিবাহিনীও। তিনি আরও বলেন, বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারের চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। বাংলাদেশ ভাঙ্গার হুমকি দিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন, ভারত চুপ ছিল কারণ শেখ মুজিবুর এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন, কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ না করে, আমরা চুপ থাকবো না।